অ্যাপেলের পরের বিগ থিংটা কি হতে যাচ্ছে চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে চুরে দেখা যাক যেখানে আমরা বিশ্বের সবচেয়ে বড় সব আইডিয়া আর খবরগুলোকে সহজ করে বুঝি। তো শুরুতেই একটা দারুণ কথা দিয়ে শুরু করা যাক। একজন নামকরা টেক জার্নালিস্ট মার্ক গারমেন বলছেন যে আইফোন এক্সের পর এটাই নাকি হতে যাচ্ছে আইফোনের সবচেয়ে বড় ডিজাইন চেঞ্জ। ভাবা যায়, মানে স্মার্টফোন ডিজাইনে একটা বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। ফোল্ডেবল ফোনের মার্কেট তো বেশ কয়েক বছর ধরেই বাড়ছে, কিন্তু শোনা যাচ্ছে অ্যাপল নাকি এই মাঠে নামছে শুধু কম্পিট করতে না, বরং পুরো খেলাটাকেই বদলে দিতে। তারা নাকি ফোল্ডেবল ফোনের সংজ্ঞাই নতুন করে লিখবে। আর ডিজাইনটা কেমন হবে? এটা কিন্তু কোনো ফ্লিপ ফোন না। বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে, অ্যাপেল নাকি বইয়ের মতো খোলে, মানে একটা হরাইজন্টাল ডিজাইনের দিকেই এগোচ্ছে, অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড সিরিজের মতো। আচ্ছা, তো এই নতুন ফোনটা দেখতে বা হাতে নিতে ঠিক কেমন হবে? চলুন এর ভেতরের ব্যাপার-স্যাপারগুলো মানে স্পেসিফিকেশনগুলো একটু ঘেঁটে দেখা যাক। যখন ফোনটা খোলা হবে তখন এর ভেতরে থাকবে একটা বিশাল স্ক্রিন। বলা হচ্ছে এর সাইজ হবে প্রায় একটা আইপ্যাড মিনির সমান, মানে পকেটেই একটা মিনি ট্যাবলেট। আর যখন ভাঁজ করা থাকবে তখন এটা একটা বেশ কম্প্যাক্ট আইফোনের মতোই কাজ করবে, বাইরে একটা ফুল ফাংশনাল ডিসপ্লে সহ। এখন আসল মজার জায়গায় আসা যাক। মার্কেটে এখন যারা আছে যেমন স্যামসাং, তাদের সাথে অ্যাপেলের এই ফোনটা কিভাবে টক্কর দেবে। দেখুন, অ্যাপেলের মূল ফোকাস কিন্তু একটা জায়গায়, সেটা হলো স্ক্রিনের মাঝখানের ভাঁজ বা ক্রিজটা। তারা চাইছে এটাকে প্রায় অদৃশ্য করে ফেলতে, যেটা এখনকার ফোল্ডেবল ফোনগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর ফোনের ভেতরের শক্তি, সেটাও কিন্তু জবরদস্ত, একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের স্পেক্স। শোনা যাচ্ছে এতে থাকবে একটা পাওয়ারফুল নতুন চিপ, আর আইফোনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। কিন্তু একটা খবর বেশ অবাক করার মতো, অ্যাপেল নাকি তাদের একটা সিগনেচার ফিচারই বাদ দিতে চলেছে। প্রশ্নটা হলো কেন? একজন অ্যানালিস্ট মিং চি কুও বলছেন এর পেছনের কারণটা খুবই সোজাসাপটা। অ্যাপল চাইছে ফোনটাকে অবিশ্বাস্য রকম পাতলা আর হালকা বানাতে, আর ফেস আইডি মডিউলটা বেশ মোটা, যা এই ডিজাইনের জন্য একটা সমস্যা। তাই সমাধান হিসেবে টাচ আইডিকে পাওয়ার বাটনে নিয়ে আসা হচ্ছে। এতে জায়গাও বাঁচবে আর ডিজাইনটাও ঠিক থাকবে। আচ্ছা, এই ফোনটা তো না হয় হলো, কিন্তু এটা মার্কেটে এলে কি হবে? চলুন এবার একটু বড় ছবিটা দেখি। কিভাবে এই একটা মাত্র প্রোডাক্ট পুরো বাজারের চালচিত্রটাই পাল্টে দিতে পারে। দেখুন, ২০২৫ সালের হিসেব অনুযায়ী ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাংই রাজা। প্রায় ৬৮%, মানে ২/৩ মার্কেটই তাদের দখলে। কিন্তু পরের বছরের ফোরকাস্টটা দেখুন। ২০২৬ সালে অ্যাপল মার্কেটে ঢোকার সাথে সাথেই প্রায় ২৮% মার্কেট শেয়ার নিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই বিশাল পরিবর্তনের কারণটা কি? কারণটা হলো অ্যাপেলের নিজস্ব বিশাল ইউজার বেস, মানে যারা এখন আইফোন ব্যবহার করেন তারাই কিনবেন, সাথে অ্যান্ড্রয়েড ইউজারদেরও একটা বড় অংশ, যারা একটা ভালো বই স্টাইলের ফোল্ডেবল ফোনের অপেক্ষায় আছেন, তারাও এদিকে ঝুঁকবেন। সবই তো হলো, কিন্তু আসল কথায় আসি, পকেটে কতটা চাপ পড়বে? মানে এই নতুন আইফোনের দামটা কত হতে পারে? শোনা যাচ্ছে শুরুর দামটাই হবে $২,০০০ বেশি। মানে এটা হতে চলেছে আইফোনের ইতিহাসের সবচেয়ে দামি ফোন। একটা নতুন আল্ট্রা প্রিমিয়াম ক্যাটাগরি তৈরি হবে। আর স্টোরেজ বাড়লে তো দাম আরও বাড়বে। যেমন ২৫৬ জিবির জন্য প্রায় $২,৩২০, আর ১ টেরাবাইটের জন্য দামটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় $২,৯০০। আর কবে নাগাদ আসছে এটা? শোনা যাচ্ছে ২০২৬ সালের শেষের দিকে। তবে প্রোডাকশনের কিছু জটিলতার কারণে এটা হয়তো সাধারণ আইফোন ১৮ মডেলগুলোর একটু পর বাজারে আসতে পারে। অ্যাপলের স্ট্র্যাটেজিটাই এমন। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসে, ফোন আর ট্যাবলেটের মাঝখানের লাইনটা তো দিন দিন মুছে যাচ্ছে। তাহলে কি আমাদের পকেটে থাকা একটা ট্যাবলেটই ফোনের ভবিষ্যৎ? পার্সোনাল কম্পিউটিংয়ের জন্য এর মানেটা আসলে কি?